নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই আর সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। চা খেয়ে তারপর দিনটা শুরু করি। বলুন তো কোথায় এসেছি? দেখুন, আপনাদেরকেও একটু দেখাই। রোদের যা তেজ, তাকানো যাচ্ছে না। তবে এই পেছনে যে বাদ্যি বাজছে, এটা শুনতে শুনতে একটু চা খাওয়ার মজাই আলাদা, তাই না? আপনাদেরকে একটু কাঁচরাপাড়ার ঠাকুরগুলো ঘুরে দেখাই, চলুন। আমি আসলে আজকে সকালবেলায় 3:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম কাঁচরাপাড়ার ঠাকুর দেখতে, মানে নবমীর ভোরবেলায়। সেই সময় কিছু ক্লিপ আমি শ্যুট করেছিলাম, সেগুলোই এখন দেখাই আর কিছুটা গল্প করি এই চা খেতে খেতে। কোনো বছরে আমি এত ভোরে বেরোইনি, তবে এই প্রথম বেরিয়েছি। এই দেখুন, চলে এসেছি, 16 পল্লীতে এসে গেছি। একটু ভেতরটা আগে দেখে নিই, তারপরে আবার গল্প করব। দেখুন কি সুন্দর কাজ করেছে। যাই হোক, তো যেটা বলছিলাম, এত ভোরে কখনো বেরোয়নি। ফার্স্টে ভাবতাম যে হ্যাঁ, হয়তো এত ভোরে কেউ ফাঁকা ফাঁকা থাকবে, কেউ থাকবে না, রাস্তাঘাটে লোকজন থাকবে না, এত ভোরে যাওয়াটা সেফ হবে কি না। কিন্তু এই বছর যখন প্রথম দিন কল্যাণীতে গেলাম, গিয়ে দেখলাম না, বেশ অনেক লোকজন, ভিড়ই থাকে, অতটাও ভয় পাওয়ার মতো কিছু নেই। একা বেরোচ্ছি তাই। ওই যে 16 পল্লী থেকে বেরিয়ে অন্য একটি প্রতিমা দর্শন করে তারপরে মহাজাতিতে চলে এসেছিলাম। মহাজাতির প্যান্ডেলটা আমার বেশ খুব ভালো লেগেছে, দেখুন কি সুন্দর করেছে। তারপর ওখান থেকে বেরিয়ে বিশ্বনাথ স্মৃতি সংঘে চলে এসেছিলাম। এনাদের এই বছরের থিম ছিল শিল্প, পটশিল্পের ওপরে বা পটচিত্রের ওপরে। আমার দেখে তাই মনে হচ্ছে, ওখানে যদিও কোথাও লেখা ছিল না। তারপর ওখান থেকে বেরিয়ে তার এক্স্যাক্ট অপোজিটে গেছিলাম নবাঙ্কুরের ঠাকুরটা দেখতে। নবাঙ্কুরের ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে একটুখানি এগিয়ে যেতেই দেখলাম যে মিশরের রহস্য বলে এক জায়গায় ব্যানার টানানো রয়েছে, তো সেটাই ফলো করেই পৌঁছে গেছিলাম এই মিশরের রহস্য দেখতে। রহস্যজনক তো বটেই, কারণ অন্ধকারের মধ্যে আমি ঠিকমতো বুঝতেও পারছিলাম না। আর ওনারা বেশ লাইটগুলো অফ করে দিয়েছিলেন, ভোরের দিকে হয়তো অতটা ভিড় ছিল না বলে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ত্রিপর্ণ দেখতে। এই যে ত্রিপর্ণর এইবারের থিম ছিল অ্যান্ট, মানে পিঁপড়ের বাসা আর কাজ, এইসব রিলেটেড। বেশ সুন্দর ছিল অ্যাকচুয়ালি। তারপর ওখান থেকে বেরিয়ে ফার্স্টে ভাবছিলাম যে বাড়ির পথ ধরবো। এই যে বেরিয়ে পড়েছি বাড়ির পথ ধরবো বলে। তারপরে তো আর মা বললো যে না, একটুখানি রাসমণি ঘাটে যাব। এবার রানী রাসমণি ঘাটে যাওয়ার সময় পথে এটা পড়লো, এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে। এই প্যান্ডেলটার অন্যগুলো যেমন একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে দিয়েছি, এটা আর দিলাম না। এটার ভিডিওগুলো দেখুন, এটার যে লেখাগুলো সেগুলো কতটা মিনিংফুল, দেখে নিজেরই ভালো লাগলো। কনসেপ্টটা খুবই সুন্দর। অনেক জায়গায় অনেকে অনেক রকম বলি, আমরা সব কিছু হয়তো জানি এখানে যে লেখাগুলো আছে, তবুও কোথাও যেন কি একটা দিনের শেষে আমরা সবাই সব কিছু মেনে উঠতে পারি না, করি না। কিন্তু কথাগুলো খুবই সত্যি। আর এত কিছু জানার পরে, এত কিছু বোঝার পরেও যে আমরা মানে সেই রকমভাবে ব্যবহার করি না, এটাই হয়তো কোথাও একটা খারাপ লাগার বিষয়। আমি শুধু অন্যদের কথা বলছি না, আমি নিজের কথাও বলছি। একটা মেয়ে কিন্তু নিজেই নিজেকে যে সবসময় রেসপেক্ট করে তাও না। হয়তো আমি অনেক সময় নিজের সেলফ রেসপেক্টটাকে অনেক সময় খণ্ডিত করি, সেই জিনিসটাও খারাপ লাগার। যাই হোক, আশা করি ভবিষ্যতের দিনগুলোতে নিজের মধ্যে আরও অনেক পরিবর্তন আনতে পারবো, আর সবাই নিজেদের মধ্যে পরিবর্তন আনবে, তাদের সমাজের অনেক মঙ্গল হবে। চলুন, এই কথা বলতে বলতে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখান থেকে এবার বেরিয়ে পড়ি আর বেরিয়ে যাই বাড়ি। এই যে বাড়ি চলে এসেছি, তারপরে আবার রান্নাও করা শুরু করে দিয়েছি। মাঝখানে জামা কাপড় কাচা সবই করে ফেলেছি। এই যে এখানে ডাল করেছি আর ভাত, সাথে একটু মাছের ঝোল করব, আর একটুখানি আলু মেখেছি ওই পেঁয়াজ লঙ্কা ভেজে। মা আসলে গেছে হচ্ছে পুজোর ওখানে, আমাদের পাড়ায় যে মণ্ডপটা আছে সেখানে পুজো হয়। মা প্রত্যেক দিন পুজোর উপোস করে। আজকে নবমীর পুজো,
তো সকালবেলায় কি খাওয়া হবে, আমি বাপি আমরা তো সবাই খাবো, মা তো খাবে না, কিন্তু রান্না তো করতে হবে। দুপুরের রান্না দুপুরের মতো হবে। এখন আমি মাছের ঝোল, ভাত আর ডাল করলাম। বাঙালি বাড়ি, মাছ ভাতে একদম চলে যাবে। ওই মাছগুলো ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো একটুখানি কালো জিরে, আর কালো জিরেগুলো ভাজা হবে, তারপরে ওর মধ্যে একে একে বাকি জিনিসগুলো দেব। মা না থাকলে বেশ সামলে ওঠা খুব চাপের। মা যখন বাড়ি না থাকে তখন বোঝা যায় যে মা কতটা কাজ করে দিনের মধ্যে, আর কতটা হেল্প করে। একা একা যে কতটা কষ্ট সব কিছু সামলানো, যখন মা থাকে না তখন বুঝি। এই দেখুন, আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আলুগুলো প্রায় বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু ভাজবো, একটু সোনালি সোনালি রঙ ধরলেই তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই মাছগুলো যেগুলো আজকে ভাজছিলাম, আমার ঠিক নামটা মনে নেই, তবে ওনারা বলেছিলেন এগুলো গঙ্গার মাছ। আগেও খেয়েছি, বেশ স্বাদ, কিন্তু কী যেন নামটা। যাই হোক, আপনারা যদি কেউ জানেন আমাকে বলবেন। ওই এই রান্না করে তারপরে আবার রান্না করতে হবে দুপুরের জন্য, মাটন করতে হবে, পোলাও করতে হবে। তবে জানি না যা তাড়াহুড়ো আজকে কতটা আমি ভিডিও করতে পারবো। এই যে কথা বলতে বলতে বলা হয়নি, ওই আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। সেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি হচ্ছে টমেটো, আর মাঝে দিয়েছিলাম একটু লবণ, তা তো আপনারা দেখতেই পেয়েছেন। আর এখন দিয়ে দিলাম হলুদ। এবার হলুদটা দিয়ে একটু বেশ আর একটু ভাজা ভাজা করবো, তারপর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। এই মাছের ঝোলটা নামিয়ে রেখে যাব একটুখানি বাইরে গিয়ে করব গাছের রিপোর্ট করার জন্য। কিছু মাটি আর সারগুলোকে মিক্স করতে হবে। এই যে মাছগুলো দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছিলাম, জলটা যেই ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দেওয়া যায়, কিন্তু আমি এখন ঢেকে দেবো না। আমি কম পরিমাণে জল দিয়েছি, আর আলুগুলো তো একটু পাতলা করে কেটেছি, তাড়াতাড়ি হয়ে যাবে না ঢেকে দিলেও। একটুখানি মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নেব। আর এই যে হয়ে গেছে, তারপরে আবার ওই দুপুরের রান্না বান্না করে এখন চলে এসেছি গাছগুলোকে রিপোর্ট করতে। দেখুন এই অবস্থা হয়ে রয়েছে, দেখেছেন? এখানে অনেক গাছ ছিল, সব গাছগুলোকে নিয়ে সাইড করে দিয়েছি। এই যে এখানে দেখছেন একটা উচ্ছের গাছ, ওই উচ্ছের গাছটা পুরো একটা বোগনভেলিয়া গাছের উপরে ছিল, জানেন? আর এই যে সামনে একটা রোজ, ওই রোজ গাছটার উপরে, মানে গোলাপ গাছটার উপরে ভর্তি হয়ে গেছিলো। তো তারপরে কোনো রকমের টেনে টুনে বের করেছি ওকে। আর এই যে এই গাছগুলো দেখছেন সব কটার হচ্ছে রিপোর্ট করা দরকার, আর একটুখানি প্রুনিং দরকার। এই যে কেটে দিয়েছি, প্রুনিং করেছি আর কি। আর এই যে সব প্রুনিং করে এদেরকে একদম নেড়া মাথা করে ফেলেছি। এই যে এখানে যে কটা গাছ দেখছেন সামনে, সব কটা ওই পাশটাতেই ছিল। আর এই যে বললাম না যে মাটি তৈরি করতে হবে, এই যে মাটি তৈরি করা হয়েছে, দেখুন বেশ অনেকটা মাটি তৈরি করেছি। ওই যে ঘুরে আসলাম, আসার পরে আবার গেছিলাম কিছুটা ভার্মি কম্পোস্ট আনতে, ছিল বাড়িতে 5-7 কেজি, তারপরে আবার 15 কেজি মতো নিয়ে আসলাম। আর দেখুন আমি কিন্তু একা এবার পুজোতে জামা কাপড় কিনিনি, গাছেদের জন্য এত কিছু কিনেছি, আরও রয়েছে, তবে সব কটা এখানে ছবি মানে তোলা হয়নি আর ভিডিও করার জন্য আনাও হয়নি। এই যে এর মধ্যে ভার্মি কম্পোস্ট রয়েছে, অনেকটাই মিশিয়ে দিয়েছি, লেদার মিল, বোন মিল সব মিশিয়ে করেছি এই মিক্স সারটা বা মিক্স মাটিটা যাই বলি। দেখুন এত গাছ আমাকে রিপোর্ট করতে হবে, এখান থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো গাছ, কম করেও 80-90টা গাছ আছে, বা 100টা গাছ তো হবেই, তার বেশি ছাড়া কম না। আমার কাছে প্রচুর কাঠগোলাপ আছে, এই দেখুন কতগুলো কাঠগোলাপ, দেখেছেন? সবকটা আলাদা আলাদা ভ্যারাইটির। আমার আসলে কাঠগোলাপটা খুব ভালো লাগে, তো সেই জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশান রাখি। এই দেখুন এই দেখুন, এই যে ওখানে একটা পলাশ গাছ দেখলেন, আর এই যে কাঠগোলাপ যে দেখাচ্ছিলাম, এই যে নতুন তিনটে, এই তিনটে আবার নতুন, এই তিনটে এখনও বসানো হয়নি। নিয়ে এসেছিলাম যখন অর্ডার করা হয়েছিল, তখন আসার পরে পড়েই রয়েছে বাড়িতে, দেখুন শুকিয়ে গেল প্রায় ডালগুলো, কিন্তু রুট বল চলে এসেছে। দাঁড়ান দেখানোর চেষ্টা করি, দেখানো যাচ্ছে না, কি করি, দাঁড়ান একটু দেখি, পাতাটার উপরে ধরলে হবে হয়তো, দাঁড়ান চেষ্টা করি। হ্যাঁ এই দেখুন এবার বোঝা যাচ্ছে, দেখেছেন রুট বল চলে এসছে। এবার এগুলোকে আমি একটু বসিয়ে দিলেই
এগুলো সুন্দরভাবে রুট ছেড়ে দেবে। আর এই দেখুন, আমি না এই গাছটাকে একদম সময় পাইনি রিপোর্ট করার, আর গাছটা শেষ পর্যন্ত মরেই গেল। কী যে বলি, এটা একটা জামরুল গাছ, ভেবেছিলাম পটেই করব, তারপরে তো মরে গেছে, এখন কেটে ঠিক করে দেবো। আর এই দেখুন এই লেবু গাছটা, দেখুন কোনটুখানি গাছ, 1 হাতও হবে না, তার মধ্যে 2খানা লেবু হয়েছে। বেশ সুন্দর না বলুন? এর জন্যই হয়তো সবাই বলে যে পটে করলেও যদি ভালো করে যত্ন নেওয়া হয় ফল পাওয়া যেতে পারে। চলুন, অনেক কথা হলো আপনাদেরকে। ও হ্যাঁ, এই যে এই গাছটা তো দেখানোই হয়নি, এটা মালটা গাছ। আমার কাছে এটাও রয়েছে, অনেক ফল ধরেছিল, তবে এখন নেই। যখন আবার ফল ধরবে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই যে এখন পটিংগুলো করতে হবে, আর এই যে জবা গাছগুলোকেও রিপোর্ট করব। অনেক দেরি হয়ে গেল কথা বলতে বলতে। আজকের মতো এখানেই থাকুক, টাটা।